আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? স্টিম টাইটান্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদেরকে আমি করাবো ভয়েসের গত দুইটা ক্লাস করানো হয়েছে। গত দুইটা ক্লাস আমাদের চ্যানেলে দেওয়া আছে, ওই দুইটা দেখে তারপর আজকে ভয়েসের পার্ট 3-তে আসবে। ভয়েস পার্ট 3, ভয়েস পার্ট 1 পার্ট 2 গ্রুপে দেওয়া আছে। পার্ট 1 পার্ট 2 দেখে তারপর পার্ট 3-তে আসবে। আজকে আমি তোমাদেরকে কিছু রোলস নিয়ে আলোচনা করব। চেষ্টা করবো আজকের ক্লাসে তোমাদের সবাইকে রোলস শেষ করে দেওয়ার। গত ক্লাসে আমরা রোলস 6 পর্যন্ত গেছিলাম, আজকে রোলস 7। রোলস 7 হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত এক্সিকিউটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েসকে। হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত থাকলে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত থাকলে, এখানে আমরা স্ট্রাকচারটা দেখি। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, মূল ভার্ব হলো যে অক্সিলারি ভার্ব, মূল ভার্ব অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ। প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ প্লাস বাই প্লাস অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এগুলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত থাকলে এই নিয়ম অনুযায়ী রূপান্তর করতে হয়। এখানটা উদাহরণ দেই। উদাহরণ, আই স হিম রিডিং, I saw him reading a book. I saw him reading a book. এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করি, he was seen reading a book by me. He was seen reading a book by me. এটা রোলস নাম্বার 7। এটা রোলস নাম্বার 8-এ চলে যায়। ডাবল অবজেক্ট যুক্ত, ডাবল অবজেক্ট যুক্ত থাকলে, ডাবল অবজেক্ট যুক্ত থাকলে এটাকে নিয়মটা হলো যে কোনো একটি অবজেক্ট, যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে যে কোনো একটি অবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, অক্সিলারি যে কোনো একটি অবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট, ওই যে কোনো একটা প্রথমে দেবে আর একটা লাস্টে দেবে, অবজেক্ট প্লাস বাই প্লাস অবজেক্ট সাবজেক্ট ফ্রম, সাবজেক্টের অবজেক্ট ফ্রম, অবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল অবজেক্ট বাই প্লাস অবজেক্টের সাবজেক্ট ফ্রম। আবার একটা উদাহরণ দেই, আই gave him a book. I gave him a book. এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করি, he was given, G-I-V-E-N, he was given a book, he was given a book by me, he was given a book by me। আমরা রোলস নাম্বার 9-এ চলে যাই। রোলস নাম্বার 9 হলো কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভের নিয়ম। PLAX, কমপ্লেক্স কম্পাউন্ড অথবা কম্পাউন্ড যুক্ত সেন্টেন্সে, যুক্ত সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভের নিয়ম। প্রথমে 1 নম্বর নিয়ম হলো উভয় ক্লসের ভয়েস পরিবর্তন করতে হবে। উভয় ক্লসের ভয়েস পরিবর্তন হলো উভয় ক্লসের ভয়েস পরিবর্তন।
আর 2 নম্বর হলো সাবজেক্ট, 2 নম্বর হলো পিপল সে দিয়ে শুরু হলে ইটস সেড দিয়ে হবে। পিপল সে দিয়ে শুরু হলে, পিপল সে দিয়ে শুরু হলে ইট ইজ সেড, ইট ইজ সেড দিয়ে প্যাসিভ করতে হবে। প্যাসিভ করতে হবে। পিপল সে দিয়ে শুরু হলে ইট ইজ সেড দিয়ে প্যাসিভ করতে হবে। এখন একটা উদাহরণ দেই। আই নো, I know that he did the work. He did the work. এটা যদি প্যাসিভ করি তখন it is known to me that the work was done by him. It is known to me that the work was done by him. আমরা পরবর্তী রুলসে চলে যাই। রুলস নাম্বার 10। রুলস নাম্বার 10 মানে রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্ট, রিফ্লেক্সিভ অবজেক্টগুলো কি কি? মাইসেলফ, ourself, yourself, yourself, myself, ourself, yourself, themselves, himself, herself। রিফ্লেক্সিভ অবজেক্ট এগুলো যদি থাকে তো তার প্যাসিভ ভয়েসের প্রথমে রোজটা দেখে প্রথমে অবজেক্টটি সাবজেক্ট হবে। অবজেক্টটি সাবজেক্ট হবে প্লাস অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্টটি সাবজেক্ট হবে, তারপর অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্ট প্রশ্নে যে অবজেক্টটা দেওয়া থাকবে সেটাই অবজেক্ট হিসেবে বসবে, সেটাই রিফ্লেক্সিভ অবজেক্ট। একটা উদাহরণ দেই। he killed himself। এটা যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেই তাহলে প্রথমে সাবজেক্ট হবে হি ওয়াজ, অক্সিলারি ভার্ব হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। এখন আমরা রোজ নাম্বার 11 চলে যাই। রোজ নাম্বার 11 হলো ফ্যাক্টেটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট। ফ্যাক্টেটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট থাকলে, ফ্যাক্টেটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট থাকলে তার প্রথমে রোজটা দেখে নেই। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস ফ্যাক্টেটিভ অবজেক্ট, যে অবজেক্টটা দেওয়া থাকে ওটা ফ্যাক্টেটিভ অবজেক্ট প্লাস বাই প্লাস অবজেক্ট। একটা উদাহরণ দেই। দে
elected him captain. They elected him captain. Right object করলে he was elected captain. He was elected captain by them. He was elected captain by them. আমরা রুলস নাম্বার 12 চলে যাই। কোয়াসি প্যাসিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ যুক্ত থাকলে অর্থাৎ আমরা স্ট্রাকচারটা জেনে নিই। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস কমপ্লিমেন্ট। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস কমপ্লিমেন্ট। এখানে একটা উদাহরণ দেই। দ্য pill taste bitter. The pill tastes bitter. এর অবজেক্ট করলে the pill is tasted bitter. The pill is tasted bitter. 12 বারের অবজেক্টিভ ফর্ম। এবার আমরা রোজ 13 চলে যাই। সাবজেক্টের পর লাইকিং, লাভিং, উইশিং প্লাস ইনফিনিটিভ থাকলে, লাইকিং, লাভিং, উইশিং এটসেট্রা ইনফিনিটি থাকলে এটার স্ট্রাকচারটা হলো প্রথমে সাবজেক্ট প্লাস ইনফিনিটিভের পরের অবজেক্ট। যদি থাকে ইনফিনিটিভের পরের অবজেক্ট প্লাস টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ইনফিনিটিভের পরের অবজেক্ট প্লাস যদি থাকে তারপর প্লাস টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন একটা স্ট্রাকচার দেই। হি wants someone to take photo. যদি আমরা অবজেক্ট করি তাহলে he wants photos. He wants photos to be taken. আমরা পরবর্তী নিয়মে চলে যাই। পরবর্তী নিয়ম হলো 14। Advice insist, propose etc. plus gerund plus object থাকলে, advice insist, propose etc. gerund plus gerund থাকলে সেটার স্ট্রাকচারটা দেখি। প্রথমে সাবজেক্ট প্লাস দ্যাট, প্লাস অবজেক্ট প্লাস should be প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল।
ভার্বের পাস্ট পার্টিসিপল। এবার একটা উদাহরণ দিই। হি সাজেস্টেড গিভিং আপ। এখানে যে সাজেস্টেড, এই সাজেস্টেড কি দিতেছে? প্রপোজ প্লাস সাজেস্ট। He suggested giving up smoking. He suggested giving up smoking. It is the object form করে he suggested that smoking should be given up. He suggested that smoking should be given up. And 14 number rules से चलो जाए। 14 number rules: make, see, feel, let, এটসেট্রা গুলোর পর অ্যাডজেক্টিভ এগুলোর পর এটসেট্রার পর অ্যাক্টিভ ভয়েসে টু উজ্জ্ব থাকে, কিন্তু প্যাসিভ করার সময় তাদের টু দিয়ে লিখতে হয়। টু না থাকলেও টু দিয়ে প্যাসিভ করতে হয়। এখন আমরা প্রথমে একটা উদাহরণ দেই, যেমন হি মেড মি ডু দ্য ওয়ার্ক। এখানে কিন্তু অ্যাক্টিভ ভয়েসে কোনো টু নাই, কিন্তু প্যাসিভ করার সময় অবশ্যই টু দিতে হবে। I was made to do the work by him. I was made to, এখানে টু এসেছে, সে রয়েছে যে মেক, সি, ফিল, লেট, এটসেট্রা এগুলোর পর টু না থাকলেও প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে টু বসাতে হবে। এবার আমরা রুলস নাম্বার 16 চলে যাই। রুলস নাম্বার 16 1 প্লাস should থাকলে স্ট্রাকচারটা জেনে নিই। প্রথমে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। 1 প্লাস should থাকলে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি একটা উদাহরণ দিই। One should take care of one's health. One should take care of one's health. It is the passive voice kari. Health should be taken care. Health should be taken care of. Health should be taken care of. আমাদের রুলস নাম্বার 17 চলে যাই। এটাই আমাদের এই ভয়েসের লাস্ট রুলস। গত ক্লাসে আমি বলেছিলাম যে আজকের ক্লাসটা তোমাদের শেষ করে দেবো ভয়েস একদম সম্পূর্ণ। আর এটা 17 নম্বর লাস্ট রুলস। অনেক ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টে অবজেক্ট করার সময় বাই ছাড়া অন্যান্য প্রিপোজিশন যেমন টু, অ্যাট, অন, উইথ ইত্যাদি ব্যবহৃত হয়। অনেক ক্ষেত্রে অবজেক্ট হিসেবে টু, অ্যাট, অন, উইথ বসে। অনেক ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হিসেবে টু, ইট, অন, উইথ বসে। মানে একটা উদাহরণ দিই। হি অ্যানয়েড মি। যদি আমরা প্যাসিভ করি I was annoyed with him.
আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম, এখানে কিন্তু বাই হওয়ার কথা ছিল, এখানে অনেক ক্ষেত্রে এটা উইথ হয়। আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম। তো বন্ধুরা, আজকে আমাদের বয়েজের লাস্ট ক্লাস। তোমরা যারা আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেছো তাদের অবশ্যই বয়েসের কোনো সমস্যা হওয়ার কথা না ইনশাল্লাহ। তোমাদের কাছে অনুরোধ রইল আমার গত ভিডিওগুলো দেখে তারপর সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলো দেখবে। তোমরা সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলো দেখলে তোমরা নিয়মগুলো সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে, ওগুলো সুন্দরভাবে সিরিয়ালে বসতে পারবে। আর আমাদের চ্যানেলের আমরা সবাই নতুন, আমাদের যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও, যাতে পরবর্তী সব আপডেটগুলো তোমরা পেতে পারো। তো ধন্যবাদ। আজকে তোমাদের সবার ক্লাস এতটুকুই। ভয়েস আমি পুরো শেষ করে দিলাম। আর এই ভয়েস তোমাদের নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এটুকুই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।